আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মোল্লাদের ধর্মের খোয়ার মাদ্রাসায় যে তাদের কাছ থেকে আরবি ভাষায় নাহু সরফ এবং আরবি ব্যাকরণ কিংবা তাদের শেখানো আরবি ভাষা কেন শেখা উচিত নয় সেটি কি জানেন? কারণ তারা এইগুলি শিক্ষা দিয়ে আপনাকে কোরআনচ্যুত করায়। অথচ এই কোরআনের আমরা যদি ৪৪ নম্বর সূরা আর দুখানের ৫৮ নম্বর আয়াত এবং ১৯ নম্বর সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াত দেখি, তো এই দুটি আয়াত থেকে আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আর ৩০ নম্বর সূরা রোম এর ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা ও বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। তো আপনাকে এবং আমাকে এই ধর্মের যারা খড় খুলে বসে আছে এরা সবাই কি করে? আরবি ভাষা শিখায়। ১২টি বছর ধরে শিখায়, কিন্তু দুঃখের বিষয় হলো এরা আরবি ভাষার কিছুই জানে না। এরা মনে করে কি এই আরবি ভাষা শিখলে হয়তো আল্লাহ খুশি হবেন, এই নাহু সরফ শিখলে হয়তো কোরআন সহজ হয়ে যাবে। তাই এরা এগুলিকে আবার সুন্নাতের দোহাই দেয় এবং এরা সবাই একটি কথা বলে, পরকালে সবার ভাষা হয়ে যাবে আরবি। কোরআন কিন্তু বলে না। কোরআন তো ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার আয়াত হিসাবে আখ্যা দিয়েছে এবং এরা মনে করে এই আরবি ভাষায় হাদিস, ফিকা, উসুল এসব পড়লে সওয়াব হয়। তো এই সব এরা প্রচার করার জন্য এদের ধর্মের কোনো কোয়ালিটি আমরা দেখতে পাই না। এরা কোনোভাবে আপনাকে আমাকে কি করে না, এরা কোনোভাবে আপনাকে আমাকে কোরআনের দিকে আনতে চায় না। তো আমাদের দেশের এই যত বক্তা রয়েছে, ওয়াজ মাহফিলের বক্তা বলেন, মণ্ডলীর বক্তা বলেন, পীর বলেন, জামানার ইমাম বলেন, এরা সবাই মানসিক রোগী। যত শায়েখ আছে, যত হুজুর আছে, এরা সবাই ধর্মের নামে অন্ধ। এরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী এবং রাসূল মানে, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে। এরা ইসলামের ১২টা বাজিয়ে যাচ্ছে। ইসলামের নামটাকে এরা শুধু ব্যবহার করে চলেছে। এরা সবাই মনে করে আল্লাহ রব্বুল আলামিন শুধু আরবি ভাষায় বোঝেন আর এই কোরআন শুধু আরব অঞ্চলের জন্য নাজিল হয়েছিল, আর আল্লাহ হয়তো ভাষা এবং বর্ণ নিয়ে বৈষম্যমূলক নিয়ম চালু করেছেন। এগুলি এদের ধারণা। আবার এদের কথা মতে আল্লাহ আরবি ছাড়া বাংলা তথা আমাদের যে মাতৃভাষা বা পৃথিবীর অন্য কোনো ভাষা পছন্দ করেন না। অথচ এরা জানে না যে ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার নিদর্শন। ৩০ নম্বর সূরা রোমের ২২ নম্বর আয়াত মতে। তো আজ আমাদের দেশে আজহারি বলেন, আব্বাসি বলেন, রাজ্জাক বলেন, এই টাইপের যত মোল্লা রয়েছে
হেলিকপ্টার মোল্লা বলেন, রকেট মোল্লা বলেন, চাঁদের মোল্লা বলেন, বেটে মোল্লা বলেন, এরা সবাই মণ্ডলীতে এবং মাহফিলে এসে কোরআন বিরোধী স্টেটমেন্ট শিক্ষা দেয়। এরা মৃত ব্যক্তিদের সামনে এই জীবিতদের কোরআন পাঠ করার জন্য খতম দেয়। এরা মৃত ব্যক্তি যার কবরে কোনো জীবন দেওয়া হয় না, সেখানে এরা তাদেরকে সালাম করে, এটি শিক্ষা দেয়। এরা কোনোদিন আল্লাহ তাআলার কোরআনের ধারে কাছে মানুষকে আসতে দেয় না এবং কোরআনের বাংলা অর্থ শেখানোর জন্য পুরা বাংলাদেশে কোনো একটি মাদ্রাসা নেই। পৃথিবীর কোথাও কোরআনের নির্যাস শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা কেউ তৈরি করেনি, শিয়া মুসলমান হোক, সুন্নি মুসলমান হোক, সালাফি মুসলমান হোক। তো এরা ইহুদি এবং খ্রিস্টান শিক্ষিত আরবদের বানানো ব্যাকরণ, নাহু সরফ এগুলি এদের মাদ্রাসাতে পড়ায় এবং মনে করে সেই ভাষা শিখলে হয়তো কোরআন বুঝবে। মূলত আরবরা কোরআন বোঝে না। চাইনিজ ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, হিন্দি ভাষা বলেন, উর্দু ভাষা বলেন, এগুলি সব আল্লাহ তাআলার নিদর্শন। দুনিয়ার সকল ভাষাই আল্লাহ তাআলার নিদর্শন। ধর্মের নামে যত মানসিক রোগী আল্লাহ তাআলার এই ইসলামিক কিংডমে রয়েছে, তার সবচেয়ে বেশি রয়েছে ভারত উপমহাদেশের দেশগুলিতে, আর বিশেষ করে বাংলাদেশে। এরা রেল লাইনের জায়গা কবজা করে মাদ্রাসা মসজিদ তৈরি করে, বিভিন্ন চর এলাকাতে মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যবসা করছে। পুরা বাংলাদেশে এদের এই ধর্মের খোয়ার মাদ্রাসার ব্যবসা রয়েছে, আর মানুষের কাছে এরা হাত পাতে। আর এই শিক্ষাটি মাদ্রাসার সন্তানদেরকে এরা দেয়। কোরআন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলে দিয়েছে এটিকেই প্রচার করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের কাছ থেকে নাজিল হয়েছে। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণীর বিরুদ্ধে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার অনুসারীরা, তারা মানুষের মাঝে হাদিস প্রচার করে চলেছে। কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর এই ধর্মের এবং মণ্ডলীর বক্তারা কি করে? আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিস প্রচার করে। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণীর মাধ্যম দিয়ে 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মতে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সবাই তার অনুসরণ করবে যে তোমাদের কাছ থেকে প্রতিদান চায় না, এমত অবস্থায় তারা হিদায়াতের উপরে রয়েছে। এখন যে সমস্ত ধর্মের এবং মণ্ডলীর বক্তা রয়েছে, পীর, জামানার ইমাম, হুজুর, এরা সবাই কি করে? শেখ, মাদানি, তাহেরি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এরা সবাই টাকা ছাড়া দ্বীন ইসলামের কোনো কাজ করে না। ইমামতি হোক, কোরআন খতমে হোক, কোরআন প্রচারে হোক, ওয়াজ মিলাদে হোক, সব জায়গাতে এদের টাকা লাগে। এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত। এরা শিয়া, সুন্নি, সালাফি মুসলমানদের শেখ, ইমাম কিংবা বক্তা।
কোরআন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিক্ষা দেয় 53 নম্বর সূরা নাজমের 39 নম্বর আয়াত মতে যে যতটুকু কর্ম করবে ততটুকু ফল সে পাবে। কোরআনের 62 নম্বর সূরা আল জুমা এর যখন আমরা 9-10 আয়াত দেখি তখন সেখান থেকে আমরা কি খুঁজে পাই? সালাত শেষ হওয়ার সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়তে হবে রিজিকের জন্য। 6 নম্বর সূরা আল আনামের 162-163 আয়াত দুটি থেকে আমরা কি শিক্ষা পাই? আপনার যাবতীয় সবকিছু লিল্লাহ হতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, কুরবানি, যাবতীয় ইবাদত বন্দেগী, জীবন মরণ আপনার আমার সব কার জন্য হতে হবে? লিল্লাহ হতে হবে, আল্লাহ তাআলার জন্য। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মতেরা আজ ধর্মজীবী করে খাচ্ছে, বক্তাগিরি করে খাচ্ছে, ইমামগিরি করে খাচ্ছে, পীরগিরি করে খাচ্ছে। আর এরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 174-175 আয়াত দুটির দৃষ্টিতে এরা সবাই আগুনখোর। আর এদের তুলনা করা হয়েছে 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতের দৃষ্টিতে এরা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আর এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? 5 নম্বর সূরা আল মায়েদার 43-48 আয়াতগুলি যখন আমরা পড়ি, এরা কোরআনের বিধান দিয়ে ফয়সালা দেয় না, তাই এদেরকে বলা হয় এরা মুক্তমানা ফাসেক, এরা অপরাধী জালেম এবং আয়াত গোপনকারী কাফের। এখন আপনাকে ফয়সালা করতে হবে, মোল্লাদের ধর্মের খড়ে যেয়ে ওদের শেখানো আরবি নাহু সরফ ব্যাকরণ শিখবেন 12 বছর, না নিজের ঘরে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী আল কোরআনকে মাতৃভাষায় শিখবেন। ফয়সালা আপনাকে করতে হবে।